হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এসেছি। আপনারা হয়তো জেনে থাকবেন, এই তীব্র গরমে বা সব সময়ই মেয়েদের ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন বেশি হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষেরও প্রস্রাবের ইনফেকশন হতে পারে। কিভাবে বুঝবেন আপনার প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই শুরু হয়েছে? হঠাৎ করে যদি প্রস্রাবের জ্বালা পোড়া শুরু হয় এবং অল্প অল্প করে প্রস্রাব হয় বা ঘন ঘন কিছুক্ষণ পর পর প্রস্রাবের চাপ আসে, এছাড়া যদি তলপেটে ব্যথা অনুভব হয়, প্রস্রাব অনেক বেশি ঘন হয় বা দুর্গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হয়, তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবে ইনফেকশন রয়েছে। প্রস্রাব ইনফেকশন বোঝার আরো বড় একটি কারণ হচ্ছে আপনার জ্বর জ্বর ভাব বা আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় প্রস্রাবের জ্বালা পোড়া তো হয়ই, এর সাথে আবার প্রস্রাবের রাস্তার আশেপাশে চুলকানি হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে তলপেটে ব্যথার সাথে কোমরে বা পিছন দিকে দুই পাশে ব্যথা হতে পারে। প্রস্রাবে ইনফেকশন বেশি হয়ে গেলে অতিরিক্ত জ্বরের সাথে শরীর কাঁপুনি বা খিঁচুনি এই টাইপের সমস্যাও দেখা দিতে পারে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে ছেলেদের তুলনায় মেয়েদের প্রস্রাবের ইনফেকশন কেন বেশি হয়? মেয়েদের শারীরিক স্ট্রাকচারে মেয়েদের ইউরেথ্রা ছেলেদের তুলনায় অনেক বেশি ছোট হয়ে থাকে। এই কারণে খুব সহজে মেয়েদের প্রস্রাবের রাস্তা দিয়ে জীবাণু মূত্রথলিতে প্রবেশ করতে পারে। তাছাড়া মেয়েদের প্রস্রাব ইনফেকশনের আরো কিছু কারণ রয়েছে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব আটকে রাখার একটি প্রবণতা রয়েছে। তারা বাইরে বের হলে নির্দিষ্ট জায়গা বা তাদের স্বাচ্ছন্দ্যমূলক জায়গা না পেলে ইভাকুলেশন করতে চায় না। এছাড়াও মেয়েরা পানি কম পান করে বাইরে গেলে তাদের একটি আতঙ্ক থাকে যে ওয়াশরুমে যেতে হবে, এই জন্য পানি কম পান করে থাকে। মোস্ট একটি কমন কারণ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের যে সময়টা, ওই সময়টাতে অনেক মেয়েরা পার্সোনাল হাইজিন সম্পর্কে জানে না বা তারা ঠিকঠাক মতো পার্সোনাল হাইজিন মেনটেন করে না। এখন আমি মূল কথায় আসবো, বাইরের কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ ছাড়া ঘরোয়া উপায়ে আপনি কিভাবে আপনার প্রস্রাবের ইনফেকশনটা কন্ট্রোল করবেন বা কমিয়ে আনবেন অথবা একেবারেই সারিয়ে তুলবেন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রধান এবং প্রথম কাজ হলো আপনার পর্যাপ্ত পানি পান করা। আচ্ছা, এর ফলে কি হবে আমি একটু বুঝিয়ে বলছি। কিডনি যখন ওয়েস্ট প্রোডাক্টগুলো মূত্রথলিতে জমা রাখে আর আপনি যখন পানি খাচ্ছেন, তখন পানির সাথে অর্থাৎ প্রস্রাবের সাথে এই ওয়েস্ট প্রোডাক্টগুলো অর্থাৎ ইনফেক্টিভ অর্গানিজমগুলো বের হয়ে আসবে, যার ফলে আর ইনফেকশন করতে পারবে না। দ্বিতীয়ত আমি বলবো, আপনি অল্প পরিমাণ হলেও প্রতিদিন ভিটামিন সি খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি যুক্ত ফলগুলো সাইট্রাস ফ্রুটসে থেকে থাকে এবং যেহেতু এগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে, তো শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াতে ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরের ক্ষতি করতে পারবে না। এই সাইট্রাস ফ্রুটসগুলোর মধ্যে আপনি যেমন লেবু, মাল্টা, আপেল, এছাড়া সবুজ শাকসবজি এবং দেশি পেয়ারা এগুলো খেতে পারেন। মোস্ট আরেকটা কারণ বলি, যেটা হচ্ছে পাবলিক টয়লেট ইউজ করা। যখনই মেয়েরা পাবলিক টয়লেট ইউজ করবেন, এর আগে অবশ্যই কিছুটা পানি দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তাতে ব্যাকটেরিয়াগুলো চলে যাবে। আবার যদি আমি খাবারের কথায় আসি, তাহলে প্রোবায়োটিক যুক্ত খাবারগুলো আপনি খেতে পারেন। এটি শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমাদের শরীরে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, এর মাঝে কিছু ব্যাকটেরিয়া রয়েছে অনেক বেশি উপকারী, আর এই উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিকের মধ্যে থেকে থাকে। প্রোবায়োটিক খাবারগুলো হচ্ছে চিজ, দই মানে টক দই, এছাড়া মাঠা, এই ধরনের খাবারগুলোতে প্রোবায়োটিক পাবেন। যাদের প্রস্রাব ইনফেকশন অলরেডি হয়ে গিয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা চিনিযুক্ত খাবার এবং চিনি এড়িয়ে চলার চেষ্টা করবেন বা কম খাবেন। আর যদি ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো প্রবলেম থেকে থাকে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কারো ক্ষেত্রে যদি একবার প্রস্রাবের ইনফেকশন হয়ে যায়, তো দ্বিতীয়বার হওয়ার চান্সেসটা বেশি থাকে, সো সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আবার যদি আপনার বারবার ইনফেকশন হতে থাকে এবং সেটা মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নেবেন, অর্থাৎ ইউরোলজিস্ট একজন ডাক্তার দেখাবেন। প্রস্রাবের ইনফেকশন অবহেলা করার কোনো উপায় নেই, কারণ প্রস্রাবের ইনফেকশন বারবার যদি হতে থাকে, তাহলে আপনার কিডনি ফেলিওর পর্যন্ত হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।